মরে গেছিস তো মাটির সাথে মিশে যাস নাই, মরে গেছিস তো অস্তিত্বহীন হয়ে যাস নাই। মাওলা কেমনে মাটির কাজ খেয়ে ফেলা, মাটির কাজ শেষ করে ফেলা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোরে চাইলে দুনিয়ার জমিনে রূহের জগৎ থেকে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু ডাইরেক্ট পাঠাই নাই। মাঝখানে মায়ের পেটে রাখছি, কেন জানিস নি? মায়ের পেট ছোট না বড়? আমরা বললাম ছোট। হাঁটা যায়নি, আমরা বললাম যায় না। দৌড়ানো যায়নি, আমরা বললাম যায় না। খেলাধুলা করা যায়নি, আমরা বললাম যায় না। আল্লাহ বলে, ওই ছোট্ট পেটে কয়দিন ছিলি? আমরা বললাম 10 মাস 10 দিন। আমার মাওলা বলে, ওই পেটে মরা না জিন্দা ছিলি? আমরা বললাম জিন্দা ছিলাম। হাত দিয়ে ধাক্কা দিয়েছি, পা দিয়ে লাথি দিয়েছি। তা আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা মরে যাওয়ার পর পৌঁছে যাবি না। কেন জানিস? যেই আল্লাহ ছোট্ট মায়ের পেটে তোরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ তোকে আঁধার কবরে জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? কবর মায়ের পেট থেকে ছিল না বড়? বড় নি? দেখতে কয় হাত মনে হয়? 3.5 হাত নি। তা আপনি বলবেন, হুজুর 3.5 হাত মাটির নিচে ঢুকে গেলাম। আল্লাহ বলেন, না না না, আমি বান্দারের নিচে নামাই না, উপরে তুলি। মাওলা কেমনে? যে চিলি আলমে আরওয়া, সেখানে বন্দি। এরপর আল্লাহ মায়ের পেট, সেখানে নড়াচড়া করেছিস। এরপর আল্লাহ দুনিয়া, সেখানে হেঁটেছিস, দৌড়েছিস, যেমন ইচ্ছা তেমন করেছিস। এরপর কি হলো? আমরা বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা তো মরে গেলাম। সে মরে যাওয়ার পর কি হলো? আমরা বললাম 3.5 হাত কবরের ভেতরে হান্দায়া গেলাম, ঢুকে গেলাম। আমার মাওলা বলে, দেখতে উপরে কবর মনে হচ্ছে? আমরা বললাম হ্যাঁ। দেখতে 3.5 হাত মনে হচ্ছে? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে, হাবিব বলেন না, উপরে দেখতে কবর মনে হলেও বান্দাটা যদি আমার হয়, উপরে কবর মনে হলেও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর আর কবর নাই, জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে আছে। হৃদয় এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার রাসূল মক্কার জমিনে, আমার নবী আঙ্গুল তুললেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আবু জাহেল দেখেছে চোখে, নবী চিনে নাই। আমার নবী পশ্চিম হাত দিয়েছে, ডুবন্ত সূর্য উঠে গেছে। আবু জাহেল দেখেছে, নবী চিনে নাই। সাহাবায়ে কেরাম আসলো, নবী গো, আমাদেরকে কেউ পানি দেয় না, বড় তৃষ্ণার্ত, পানি লাগবে। আমার নবী আঙ্গুল মোবারক বিছিয়েছে, ঝর্ণার মতো হাত মোবারক দিয়ে পানি বের হয়েছে। আবু জাহেল দেখেছে, কিন্তু নবী চিনে নাই। আমার নবী রুদ্রে উষ্ণ গরমে রাস্তায় বের হলেন, আসমানের মেঘমালা নিচে এসে ছায়া দিতে লাগলো। আবু জাহেল দেখেছে, কিন্তু নবী চিনে নাই। কয়েকদিন পর হাতের মুষ্টি নিয়ে আমার নবীর সামনে এসে বলে, আপনি কি নবী? আমার নবী বললেন, আমি যদি নবী না হয়, নবী হবে কে? আঙ্গুল তুলে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুলে সূর্য উঠে যায়, কদম তুলি মেরাজ হয়ে যায়, আঙ্গুল বিছায় জন্নার পানি বের হয়, রুদ্রে নামি মেঘমালা ছায়া দেয়। আমি যদি নবী না হয়, নবী হবে কে? আবু জাহেল মুষ্টি নিয়ে এসে বলে, আপনি যদি নবী হন, দেখি বলেন আমার হাতের ভেতরে কি আছে? আমার নবী হাসি দিয়ে বলে, এই আবু জাহেল, হাতের ভেতর কি আছে এটা বললো না, হাতের ভেতর জিনিস বললে আমি নবীটাকে কোনটা নেবে? কোনটা নেবে? যেমন আমার, যদি আমি গাছকে বলি বল আমি কে, গাছ কি বলতে পারবে? যদি পাথরে বলি বল আমি কে, বলতে পারবে? ক্যামেরারে যদি বলি বল আমি কে, বলতে পারবে না। কিন্তু আমার নবী বললেন, আবু জাহেল, দুইটা থেকে যে কোনো একটা নে, আমি বলবো হাতে কি আছে, সমস্যা নাই। কিন্তু আমি যদি বলি তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি কে,
কোনটা নেবে? আবু জেহেল বলে মারাত্মক বিষয়, হাতের ভেতরের জিনিস তো কথা বলতে পারে না, তো আপনি কে চিনবে কেমনে? আবু জেহেল বলে ঠিক আছে, হাতের ভেতর কি বলতে হবে না, আমার হাতের ভেতরের জিনিস বলো, আপনি কে? আমার নবী বললেন, ইয়া হাজার, এই পাথর, কুল বল মান আনা, আমি কে? পাথর ভেতর থেকে উত্তর দিচ্ছে, আপনি সাধারণ কেউ নয়, আনতা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আমাদের নাজাত দেওয়ার জন্য দুনিয়ার জমিনে চলে এসেছে। তাহলে হাতের পাথর নবী চিনছে কি চিনে নাই? পাথর নবীরে চিনল, কিন্তু এর পরেও আবু জেহেল নবী চিনে নাই। চিনছে নি? আমার নবী 4 বছর, কয় বছর? 40 বছরের নবুয়ত প্রকাশ করলেন। 4টা বছর কখনো রাস্তা, কখনো দোকানে, কখনো বাজারে, কখনো বাগানে, রাত দিন নয়, ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। মুসলমান হলো 4 বছরে মিলে মাত্র 12 জন। কয়জন? আপনাদের মাহফিলে যদি 12 জন বসে আমার কি ভালো লাগবে? লাগবে না। কিন্তু আমার নবী 4 বছর মাহফিল করে মাত্র 12 জন রে বুঝাইছেন যে ইসলামই সত্য, ইসলামের বাহিরে কোনো ধর্ম নাই। কয়জন? 12 জন। আবু জেহেল বিরোধী, আবু লাহাব বিরোধী, উতবা সাইবা বিরোধী, সব মক্কার মানুষ বিরোধী। আমার নবী 2টো হাত তুলে দিলেন, চেহারাটা বড় মলিন, চোখের মধ্যে পানি জমাট হয়ে আছে। আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদলে আমার ভালো লাগে না, আপনি চেহারা মলিন করলে আমার আরশ স্থির থাকে না। তখন আমার নবী বললেন, কাঁদবো না তো কি করব? মাওলা আসলাম দুনিয়ার জমিনে, তোমার হাবিব রসুল হইয়া মানুষকে কোরআন বুঝাইলাম, কিন্তু মানুষ আমার কথা শোনে না। গরিব মানুষ, মধ্যবিত্ত, ওরা ইসলাম কবুল করতে চাইলে মক্কার ক্ষমতাধর মানুষ তাদেরকে ইসলামের পথে আসতে দেয় না। তখন আল্লাহ বলেন, হাবিব কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, চেহারা মলিন করবেন না, আমি যাকে তাকে মুসলমান হিসেবে কবুল করব না। যাদের কলব সুন্দর আমি মাওলা তাদেরকে ইসলামের জন্য কবুল করব। এটা ঘোষণা কার? যেমন আমাদের এটা চাঁদপুর বসছে না কুমিল্লা বসছে? চাঁদপুর বসছে কচুয়াতে, কথা ঠিক না? তো এখানে আমরা সফলতা মানে কি? আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক। তখন মানুষ বলে সফল হয়েছে কারণ কোটি টাকার মালিক হয়েছে। বিল্ডিং 12 তলা 3টা করছে, তখন আমাদের অনেকেই বলে ব্যক্তিটা সফল হয়েছে কারণ 3টা বাড়ির মালিক হয়েছে। 4-5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরলে আমাদের মুরব্বীরা বলে দেখো সফল হয়েছে। 6 কোটি টাকার গাড়িতেই চড়ে যখন বড় ডাক্তার হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, বড় লয়ার হয়, তখন মানুষ বলে সফল হয়েছে। যখন চেয়ারম্যান হয় তখন মানুষ বলে সফল হয়েছে। যখন এমপি হয় মানুষ বলে সফল হয়েছে। যখন মন্ত্রী হয়, সামনে পিছনে গাড়ি, র্যাব, পুলিশ, আর্মি, তখন আমরা বলি কাশ আমিও যদি মন্ত্রী হইতাম তাহলে আমার আগে পিছু পুলিশ, র্যাব, আর্মি থাকতো, তাহলে মন্ত্রী হওয়া এটার নাম সফলতা, প্রধানমন্ত্রী হওয়া এটার নাম সফলতা, রাষ্ট্রপতি হওয়া এটার নাম সফলতা, সচিব, আমলা হওয়া এটার নাম সফলতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়া এটার নাম সফলতা, কোটি টাকার মালিক হওয়া এটার নাম সফলতা। সেই জন্য আগে মক্তবে কোরআনের ধ্বনি শোনা যাইত, এখন আর শোনা যায় না। কেন? মা বাবা বলছে বাবা সফল হইতে হবে, সফল হইতে হবে, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, গণিত পড়ো, সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, আলিফ বার পড়া এখন বন্ধ হয়ে গেছে। আমরা বললাম কোটি
কোটি টাকার মালিক সফল, আমরা বললাম গাড়ি বাড়ির মালিক সফল, আমরা বললাম মন্ত্রী এমপি সচিব সফল। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শোন, রাষ্ট্রপতির নাম সফলতা নয়, প্রধানমন্ত্রীর নাম সফলতা নয়, কোটিপতি হওয়ার নাম সফলতা নয়, বিল্ডিং এর মালিক হওয়ার নাম সফলতা নয়। মাওলা সফলতা কারে কয়? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, আমার নবীর উম্মত হওয়ার নাম সফলতা। আমার নবীর উম্মত হওয়ার নাম কি? কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তুই চাইলে হিন্দু তো হতেই পারতি, তুই চাইলে বৌদ্ধ তো হইতে পারতি, তুই চাইলে ইহুদি খ্রিস্টান তো হতে পারতি, তুই চাইলে নাস্তিক তো হতে পারতি, কিন্তু আমি মাওলা তোকে মুশরিক বিধর্মী নাস্তিক না বানায়া আমার হাবিবের উম্মত যে বানিয়েছি, আমার আল্লাহ বলে এটার নাম সফলতা। এটার নাম কি? এখন আপনি বলবেন হুজুর সফলতা কেমনে? আমি তো রিক্সা চালাই, সফলতা কেমনে? আমি তো দিন মজুর কাজ করি, সফলতা কেমনে? আমার তো প্যাকেটে চলার মতো কোনো টাকা নাই। কথা ঠিক না? একটা প্রশ্ন আছে না নাই? আছে। আপনি আচ্ছা, আমি বেশি আমেরিকাতে যাব না, পাশের দেশে যায়, নরেন্দ্র মোদীরে চিনেননি? সবাই চিনেননি? মানুষটা কি ভালো মানুষ মনে হয়? বদমাইশ নেই? আমি জানি না, আবার সাইন আমি বলি নাই, পরে আমার ভাষায় দিয়েন না, ঠিক আছে নি? মানুষটা কি ভালো নেই? আপনারাই বলছেন, আমি কিছু বলি নাই, রেকর্ড করি নেন, পরে আবার আমার ভাষায় দিবেন, ধরি মামলার মধ্যে লাগাই দিয়ে এখন পাঠাই দিবেন, অসুবিধা আছে। তাহলে নরেন্দ্র মোদীরে তো চিনেন, কথা ঠিক নেই? আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি আছে না নাই? আছে। ওনার গাড়ি বাড়ির মালিক কিনা? আসেনি? আছে। অস্ত্র, ক্ষেপণাস্ত্র এগুলো আসেনি? আছে। কথা বলে ভারতে বাংলাদেশ কাঁপিয়ে ওঠে, কথা ঠিক নেই? আমি কি মিথ্যা বলছি না? তাহলে ক্ষমতাও আছে, টাকাও আছে, গাড়িও আছে, বাড়িও আছে, র্যাবও আছে, পুলিশও আছে, আর্মিও আছে, সর্বোচ্চ পরিচয় প্রধানমন্ত্রীও আছে না নাই? নরেন্দ্র মোদী কি সারা জীবন বাঁচি থাকবে না? ফেরাউন যদি মরতে হয়, মোদীরে মরতে হবে না? তাহলে মোরা লাগবে, এতে কোনো সন্দেহ আছে না? এখানে কোন ভাই কি রিক্সাওয়ালা আছেন? একটু হাত তুলেন তো দেখি। সমস্যা নেই, রিক্সাওয়ালা হওয়া পাপ নয়, রিক্সাওয়ালার টাকা হালাল, ওর চেয়ে দামি আমার কাছে আর কেউ নাই। আসেনি রিক্সাওয়ালা? নাই। অটো, ওটা অটো মারান না, অটো তুলে না, হাত তুলি ফেলেছ তুমি নেই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেকে আছে, আলহামদুলিল্লাহ, হাত নামা। একটা জিনিস, অটো চালানো খারাপ না, রিক্সা চালানো খারাপ না, চাষবাস করা খারাপ না, অবৈধ পথে ইনকাম করাটা খারাপ, কথা ঠিক কিনা? তো তুমি অটো চালাও, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। কেন? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা তোর হিসাব দে, আপনি বলবেন মাওলা অটো চালাইয়া পাইছি 500, বউ ভোলা নিয়ে খাইছি, আর কি আছে আমার? কথা ঠিক না? চলে গেছে, আপনি বাঁচিয়ে গেছেন। আর কোটিপতি যখন ধরবে হিসাব দে, এ বাম হাতের হিসাব দিতে দিতে আপনি ততক্ষণে জান্নাতে চলে যাবেন, কথা ঠিক আছে নি? তো সুতরাং কারো পেশা ছোট না, সবার পেশাটাই বড়। এখন আমরা মারি কারে জানেননি? ওই যেতে মসজিদে জুতা চুরি করে, কথা ঠিক না? যে মসজিদে জুতা চুরি করে, যে জীবনে কোনোদিন ঘুষি দেয় নাই, এও 3টা দিয়ে দেখে, সে একটু প্র্যাকটিস করতেছে। কি করতেছে? আচ্ছা, মসজিদে যে জুতা চুরি করলো, এই জুতা চুরি করে কয় টাকা ভাই? 200-300 টাকা ভাই, আর কি না? নেই, এটা নিয়ে কি কোনো কিছু করা যাবে না? তাহলে এ চুরি করছে শখে নয়, সে অভাবের কারণে চুরি করছে, কথা ঠিক নেই? ওরে যদি ধরে খতিব, ইমাম, মসজিদ কমিটি, মহল্লাবাসী বসে 10-15 হাজার টাকা জমা করে ওরে যদি দিয়ে বলে ধর কিছু তরকারি হলে বিক্রি কর, ও জীবনে এই চুরি চামারি করবে না। আমরা মূল জিনিস দেই না, আমরা শুধু ওই জুতা চুরি কি করতে পারি? মারতে পারি। আর কলমের কালি দিয়ে যে কোটি টাকা মারি দে, তারে দেখলে সে লড়বি, কথা ঠিক নেই? তাহলে আমরা জুতা চোর মারি, কিন্তু কলমের কালি দিয়ে চুরি করলে আমরা সেলট দে মারবো কারে?
সেলুট দিব কারে এটাও তো আমরা জানি না। কথা ঠিক নেই? তুমি রিক্সা চালাও, এটা কোনো খারাপ কিছু নয়, কারণ তুমি চুরি করো নাই, তুমি ডাকাতি করো নাই। তাহলে এই যে আমি একজন দিয়ে উদাহরণ দিই, কয়জন দিয়ে? যেমন ও হাত তুলছে, হুজুর আমি রিক্সা চালাই, কি চালাই? এখন উড়েও হবে, হবে কি হবে না? তাহলে নদীও মরবে, রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা যিনি চালক উনিও মরবে। তো দুইজন যখন মরবে, ফলাফল কি, রেজাল্ট কি? আল্লাহ বলে মরে গেছিস তো পৌঁছে যাস নাই, মরে গেছিস তো মাটির সাথে মিশে যাস নাই, মরে গেছিস তো অস্তিত্বহীন হয়ে যাস নাই। মাওলা কেমনে মাটির কাজ খেয়ে ফেলা, মাটির কাজ শেষ করে ফেলা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোরে চাইলে দুনিয়ার জমিনে রূহের জগৎ থেকে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু ডাইরেক্ট পাঠাই নাই, মাঝখানে মায়ের পেটে রাখছি। কেন জানিস নি? মায়ের পেট ছোট না বড়? আমরা বললাম ছোট, হাঁটা যায়নি, আমরা বললাম যায় না, দৌড়ানো যায়নি, আমরা বললাম যায় না, খেলাধুলা করা যায়নি, আমরা বললাম যায় না। আল্লাহ বলে ওই ছোট্ট পেটে কয়দিন ছিলি? আমরা বললাম 10 মাস 10 দিন। আমার মাওলা বলে ওই পেটে মরা না জিন্দা ছিলি? আমরা বললাম জিন্দা ছিলাম, হাত দিয়ে ধাক্কা দিয়েছি, পা দিয়ে লাথি দিয়েছি। তা আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা মরে যাওয়ার পর পৌঁছে যাবি না। কেন জানিস? যেই আল্লাহ ছোট্ট মায়ের পেটে তোরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ তোকে আঁধার কবরে জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? কবর মায়ের পেট থেকে ছিল না বড়? বড় নি? দেখতে কয় হাত মনে হয়? 3.5 হাত নেই। তা আপনি বলবেন, হুজুর 3.5 হাত মাটির নিচে ঢুকে গেলাম। আল্লাহ বলেন, না না না, আমি বান্দারের নিচে নামাই না, উপরে তুলি। মাওলা কেমনে? যে চিলি আলমে আরওয়া, সেখানে বন্দি। এরপর আল্লাহ মায়ের পেট, সেখানে নড়াচড়া করেছিস। এরপর আল্লাহ দুনিয়া, সেখানে হেঁটেছিস, দৌড়েছিস, যেমন ইচ্ছা তেমন করেছিস। এরপর কি হলো? আমরা বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা তো মরে গেলাম। সে মরে যাওয়ার পর কি হলো? আমরা বললাম 3.5 হাত কবরের ভেতরে হান্দায়া গেলাম, ঢুকে গেলাম। আমার মাওলা বলে, দেখতে উপরে কবর মনে হচ্ছে? আমরা বললাম হ্যাঁ। দেখতে 3.5 হাত মনে হচ্ছে? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে, হাবিব বলেন না, উপরে দেখতে কবর মনে হলেও বান্দাটা যদি আমার হয়, উপরে কবর মনে হলেও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর আর কবর নাই, জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে আছে। উপরে উঠলাম না নিচে নামলাম? উঠবো কোথায়? তো উপরে উঠার পর এখন কি হবে? আল্লাহ বলে, একটা মোমেন্ট আসবে, একটা সময় আসবে। মাওলা সময়টা কেমন? যেমন তুরস্কের জমিন কেঁপে উঠেছে, সিরিয়ার জমিন কেঁপে উঠেছে। ক্ষতি হয়েছে তুরস্কে, সিরিয়াতে, বাংলাদেশে কোনো ক্ষতি হয় নাই। তাহলে ভূমিকম্প যেখানে, ক্ষতি সেখানে। কিন্তু আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, এমন একটা সময় আসবে, শুধু তুরস্ক নয়, জাপান নয়, সিরিয়া নয়, ইয়ামান নয়, পুরা বিশ্বের সকল মাটি তত্তর করে কাঁপবে। 25 সেকেন্ড নয়, 75 সেকেন্ড নয়, কাঁপতেই থাকবে। তোর চোখের সামনে আসমান টুকরো টুকরো হয়ে যাবে, তোর চোখের সামনে বড় বড় পাহাড় বাতাসে ভাসতে থাকবে। তখন মানুষ বলবো, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, কিরে কিরে জমিন কাঁপছে কেন, আসমান ভাঙছে কেন, পাহাড় উড়ছে কেন? তখন আল্লাহ বলবে, কিছুই হয় নাই। আল কারিআতু মাল কারিয়া, বড় ভয়ানক বিপদ, কিয়ামত হয়েছে। মাওলা কিয়ামত হলে কি হয়? আল্লাহ বলে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেটে বেদনা উঠলে মা যেরকম তোমাকে দুনিয়াতে পাঠায়া দেয়, যেদিন কবরের প্রসব বেদনা উঠবে, সেদিন আর তোমাকে রাখবে না, কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে। তো আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? হলে পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না? তো আল্লাহ নরেন্দ্র মোদীরে বলবে, তাকাল আয় এদিকে, নাম কি? নরেন্দ্র মোদী বলবে, আমি নরেন্দ্র মোদী। পরিচয় দে, আমি ভারতের প্রধানমন্ত্রী ছিলাম। এরপর আমার গাড়ির আগে পিছনে র্যাব
পুলিশ আর্মি ছিল। এরপর আমি ইন্ডিয়াতে গাড়ি বাড়ির মালিক ছিলাম। এরপর আমি কথা বলেছি ভারতে, কাঁপি উঠছে বাংলাদেশে। ক্ষমতাও আছে, টাকাও আছে, রাজত্বও আছে, র্যাব, পুলিশ, আর্মিও আছে। একজন মানুষের যা টাকা লাগে সব আছে। এখন আমার এই রিক্সার চালক, তারও তো আল্লাহ ডাকবে, কথা ঠিক না? তোমার নাম কি? রিয়া। শিহাব নেই, শিহাবরে বলবে শিহাব তাল। শিহাব দৌড়াইয়া কাঁপতে কাঁপতে মাওলার সামনে আসবে, দে পরিচয়। সে কাঁপি বলবে মাওলা আমি তো প্রধানমন্ত্রী নয়, তারপর আমি রাষ্ট্রপতি নয়, তারপর আমি এমপি সচিব নয়, তারপর আমি ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার নয়, তারপর আমি গাড়ি বাড়ির মালিক নয়, তারপর আমার টাকা পয়সার কিছুই নাই। আল্লাহ বলে শুধু নয়তে আসস কেন, তুই কি সেটাই তো বলবি। এখন শিহাব কাফিয়া বলবে মাওলা দুনিয়াতে কোনো পরিচয় ছিল না, এক ঠিকানাহীন রিকশাওয়ালা, একটা পরিচয় ছিল, দুনিয়াতে তোমার হাবিবের উম্মত ছিলাম। শিহাব বলতে পারবে নি? বলতে পারবে নি? আচ্ছা আমি শিখাই দিলাম তোমার, এইভাবে বলবা, ঠিক আছে নি? ওরা শিখাই দেওয়া লাগবে না, বলতে পারবি তো? তে বলবে কি আমি এক ঠিকানাহীন রিকশাওয়ালা, দুনিয়ার জমিনে একটা পরিচয় ছিলাম, তোমার হাবিবের উম্মত। আল্লাহ শিহাব ডাক দিয়ে বলবে শিহাব তোর গাড়ি তো ছিল না, বাড়ি তো ছিল না, টাকা তো ছিল না, এমপিগিরি, মন্ত্রীগিরি, সচিবগিরি তো ছিল না, শুধু নবী ছিল, নবী ছিল। তোর মতো শিহাব কোটি নরেন্দ্র মোদীর চেয়ে আমি মাওলার কাছে দামি হয়ে গেছে। কথা ঠিক নেই? কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। শিহাবের কিছুই নাই, শুধু কি আছে? নবী আছে, চলে গেছে কোথায়? জান্নাতে। মোদির সব আছে, শুধু কি নাই? নবী নাই। আল্লাহ বলবে ধর ইতারে বান আগে। আচ্ছা দুনিয়াতে যেভাবে মুরগি চিকেন ফ্রাই করছে, ইতার আগে মুদি ফ্রাই কর। কথা ঠিক নেই? আগে কি ফ্রাই করতে হবে? হয়তো মুদি ফ্রাই করি, এরপরে ইতার কোথায় নে? জাহান্নামে নে। সব আছে, নবী নাই, চলে যাচ্ছে কোথা? জাহান্নামে। শিহাবের কিছুই নাই, বুকে শুধু নবী প্রেম আছে, চলে যাচ্ছে কোথায়? জান্নাতে। আমার আল্লাহ বলে কোটি টাকার নাম সফলতা নয়, গাড়ি বাড়ির মালিকের নাম সফলতা নয়, এমপি মন্ত্রী সচিবের নাম সফলতা নয়। কুনতুম খায়রা উম্মাহ, তোমার পরিচয় যখন নবীর কদমের সাথে লেগে গেছে, তুমি সবার চেয়ে সেরা হয়ে গেছো। আমরা সেরা হয়েছি কার কথায়? কার কথায়? এখন সামনের দিকে যায়, তাহলে আবু জেহেল নবী চিনে নাই, চিনছে নি? নবী চিনছে নি? আর কোটি কোটি টাকার মালিক ছিল সেই সময়ে, নাম তার আবু বকর। নাম তার কি? আবু বকর। উনি সাত দুই টুকরো হওয়া দেখে নাই, সূর্য তোলা দেখে নাই, মেরাজে যাওয়া দেখে নাই, আঙ্গুল দিয়ে পানি বের হওয়া দেখে নাই, কিন্তু চোখ দিয়ে নবী দেখছে। দেরি করে নাই, সাথে সাথে নবীর কদমে চলে এসেছে এবং এক পলকে নবীর দিকে তাকায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন আবু বকর আমি মেরাজে গিয়েছি। আমার সিদ্দিক বলে কোনো প্রমাণের দরকার নাই। ফাইন ক্বালা যালিক, আপনি নবী যদি এইভাবেই বলেন সাদাকা, সত্যই বলেছেন, আমার দলিলের নাম রহমতুল্লিল। এখন আমার নবী বললেন আবু বকর আমি জান্নাতে গিয়েছি। সিদ্দিক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে গিয়েছেন। আমার নবী বললেন আবু বকর জান্নাতের দরজা খুবই সুন্দর। আমার সিদ্দিক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন আবু বকর দেওয়ালটা অনেক সুন্দর। সিদ্দিক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন জান্নাতের ছাদটা বড় সুন্দর। সিদ্দিক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন জান্নাতের বাগানগুলো কত সুন্দর। সিদ্দিক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যা বলে সিদ্দিক শুধু বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবী বললেন প্রমাণ লাগবে না, আমার প্রমাণ তো আমার চোখের সামনে দাঁড়ায় আছে।
এখন আমার নবী এখন বলতে লাগলেন, আবু বকর জান্নাতের তারিখ শুনতে চাও না? সিদ্দিক বলে শুনতে তো চায়। নবীরে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন নেই। আমার নবী বলবে, আমার আবু বকর প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না, এটা কখনো হতে? নবীরে আপনার উম্মত সবাই জান্নাতে যাবে। আমার নবীর চোখে পানি চলে এসেছে, ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি এটা কেমন প্রশ্ন করলে? উম্মত আমার জাহান্নামে থাকবে আর আমি নবী জান্নাতে ঢুকবো, এটা কখনো হতে পারে? একটা উম্মত যদি জান্নাতের বাহিরে থাকে, আমি নবী জান্নাতে কদম রাখবো না। আবু বকর শুনে রেখো, আমার মেরাজের ওয়াদা, আমার উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে? এখন সিদ্দিক আকবর বলে, আরেকটু প্রশ্ন করবো, করেন। আচ্ছা, উম্মত যখন জান্নাতে যাবে ওদের অবস্থা কি হবে? আমার নবী বলেন, আবু বকর শোনো, আমার উম্মত প্রথম যার চোখ জান্নাতের দরজার দিকে যাবে, সে দরজা 1000 বছর তাকিয়ে থাকবে, কিন্তু দরজা দেখার স্বাদ তার মিটবে না। যার চোখ জান্নাতের দেওয়ালের দিকে যাবে, সে শুধু দেওয়ালের দিকে তাকিয়ে থাকবে, দেওয়াল দেখার স্বাদ তার মিটবে না। যে জান্নাতের ছাদ দেখবে, 1000 বছর জান্নাতের ছাদ দেখে থাকবে, তার ছাদ দেখার স্বাদ মিটবে না। তখন সিদ্দিক বলেন, নবীরে আবু বকরের কি হবে? আবু বকর তো এত দামি, অনেকেই বলবে জান্নাত চায় আর জান্নাতের সকল দরজা মাওলার কাছে ফরিয়াদ করবে, মাওলা নবীর আবু বকর যেন এই দরজা দিয়ে ঢুকে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত জান্নাতের দরজা দেখবে, কোন উম্মত জান্নাতের দেওয়াল দেখবে, কোন উম্মত জান্নাতের ছাদ দেখবে, কোন উম্মত জান্নাতের বাগান দেখবে? নবীরে জিজ্ঞেস তো করলেন না, আবু বকর কি দেখবে? আবু বকর কি দেখবে? আমার নবী বললেন, আবু বকর তুমি কি দেখবে? আবু বকর বলবে, দরজা নয়, দেওয়াল নয়, ছাদ নয়, জান্নাতের বাগান নয়, তাহলে দেখবে কি? সান্নাসরু ইলা ওয়াজহিক, সবাই জান্নাত দেখবে, আমি জান্নাতের মালিক আমার নবীর দিকে তাকিয়ে থাকব। আমার কথা বুঝতেছেন? আজকে একটু স্পিডে বলতেছি, আস্তে বলতেছি, তারপরে বুঝেন না বুঝেন আল্লাহ জানে। আমার দাদা আসি আমার সাথে সিটেঙ্গি শুরু করছে, কারণ জানে সে এটারে কথা বলতে গেলে সিটেঙ্গে বললে এটা খুশি হবে, কারণ কুমিল্লার কথা আমি বুঝি, নোয়াখালীর কথাও বুঝি, ব্রাহ্মণবাড়িয়ার কথাও বুঝি, রাজশাহী, যশোর, বরিশাল, যেখানে যেখানে গিয়েছি সবার ভাষা বুঝি। কিন্তু আমরা এমন একটা অঞ্চলে বড় হইছি যেটার ভাষার সাথে কারো ভাষার মিল নাই। আমাদেরটা সাইনার চেয়ে একটু কঠিন, মানে সাইনার চেয়ে একটু কি কঠিন। তো সেই জন্য মাঝে মাঝে ভয় লাগে। ওরা যে গত 2 বছর আগে দাওয়াত দিছে, এই ও তানবীর কোথায় চলে গেল? ও তো ঢাকায় চলে গেছে আমার দাওয়াত দেওয়ার জন্য। তো আমি বললাম, তোমাদের ওখানে তো আমি গেছি, হুজুর গেছেন তো, সেই জন্য তো আবার দাওয়াত দিতে আসছি। আগা মাথা বুঝছো নি কিছু? আমি সিটাঙ্গিয়া মানুষ, তুমি যে আবার সেকেন্ড টাইম দাওয়াত দিচ্ছ, তোমার কি ভয় হচ্ছে না? ভয় নাই, এলাকাবাসী আপনারে খুব সাপোর্ট করেছে, খুব মোহাব্বত দেখিয়েছে, তারা বলেছে আপনাকে নিতেই হবে। তখন মনে মনে ভাবলাম, সিটাঙ্গি হইলেও তারপরেও তো আমাদের ভাইরা বুঝতেছে, আলহামদুলিল্লাহ। না বুঝলেও তখনই তালাক দিয়ে দিত, কথা ঠিক না? বলতো এই হুজুর রে তালাক, তখন তো আমার তালাক হয়ে যেত, কিন্তু তালাক তো হয় নাই, সম্পর্ক আরো কি হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। আল্লাহ যেন নবী প্রেমের এই সম্পর্ক তা কিয়ামত জারি রাখে। এখন সামনের দিকে চলে যায়। আমার রাসূল মাহফিল করলেন কয় বছর? 4 বছর মাহফিল করার পর রেজাল্ট হচ্ছে মুসলমান মাত্র 12 জন। সিদ্দিক আকবর, উসমান যুন্নুরাইন, মাওলা
আলী, সৈয়দুনা বেলাল, এরকম মিলে মাত্র 12 জন মুসলমান। আমার নবীর চোখে পানি, মুখটা মলিন হয়ে গেছে। আমার আল্লাহ বলে, হাবিব কাঁদবেন না, আমি যারে তারে মুসলমান বানাবো না, কারণ আমার জান্নাতের একটা স্ট্যাটাস আছে, আমার জান্নাতের একটা কোয়ালিটি আছে, আমি যাকে তাকে জান্নাতে আনবো না। ফেরাউন দুনিয়াতে দামি হতে পারে, নমরুদ দুনিয়াতে দামি হতে পারে, কারণ দুনিয়াতে দামি হতে পারে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা দুনিয়াতে দামি হতে পারে, কিন্তু আমি মাওলার কাছে দামি হয় নাই। রহমানের দরবারে যারা দামি তাদেরকে আমার নবীর জন্য কবুল করে ফেলল। তাহলে কবুল করবে কে? এখন মুসলমান হইল কয়জন? এখন আল্লাহর নবী দুটো হাত তুললেন, মাওলা তুমি আমার কৌসারের মালিক করেছ, মাওলা তুমি আমার ওয়ারাফানা লাকা যিকরাকের মালিক করেছ, মাওলা তুমি আমার রহমাতুল লিল আলামিনের মালিক করেছ, তুমি আমাকে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরার মালিক করেছ, মাওলা তুমি আমার মাকামে মাহমুদের মালিক করেছ।